আজকের তাজা খবর, কুম্ভ মেলায় 40 লাখ থেকে 50 লাখ মানুষ আসবে বলে একটা ভৌত বিজ্ঞানের পিএইচডি করা লোক চায়ের দোকান দেওয়ার সিদ্ধান্ত নেয়। এইটা ভেবে যে এত লোক মানুষ যদি 1 কাপ করে চা খায় তাহলে আমি তো করোড়পতি হয়ে যাব। কিন্তু ওইখানে গিয়ে দেখছে আমার মতো সবাই ভেবে আসছে যে ওইখানে গিয়ে দেখা গেছে চা খাওয়ার থেকে চায়ের দোকানদার বেশি। আরে ফসকে, তুই ঠিকই বলেছিস। আগে যে মেলাগুলো হতো না, কত সুন্দর সুন্দর ও ভালো লাগতো মেলাগুলো। আর এখনকার মেলায় যেসব মানুষগুলো যায় না, সব ভাইরাল হওয়ার জন্যই যায় বেশি অর্ধেক লোক। আরে কেলটু, তুই একদম রাইট কথাই বলেছিস। এই ফসকে ভাই, তোর কি মেলায় যাবার কোনো কি প্ল্যান ট্যান আছে নাকি? আরে বল্টু ভাই, আমার তো কোনো সাইকেল নাই, কোনো বাইকও নাই, তুই আবার প্লেনের কথা বলছিস? আরে বসকে, তোকে আমি প্লেনের কথা বলিনি, আমি বলেছি তুই কি মেলায় যাবার কোনো কি তোর কি ইচ্ছা টিচ্ছা আছে? আমার তো মেলায় যাবার খুবই ইচ্ছা, তাহলেও ওখানকার যা অবস্থা দেখছি যে ওখানে গেলে আমি তো পুরো ছোট্ট বাচ্চা। আমি যদি ওইখানে যাই তাহলে গিয়ে আমার বাড়িতে একটা ধুলের কোনা পর্যন্ত আসবে না। এই মদন ভাই, তুই কি আসলি? সত্যি মদন ভাই, রাত না হলে যেমন ঘুম আসে না, বৃষ্টি না হলে যেমন গাছপালা বাঁচে না, রুদ্র না উঠিলে যেমন কাপড় শুকায় না, ঠিক তেমনই তোমার মুখের গান না শুনলে আমার পড়াশোনা হয় না। এই যে আমি আসতে না আসতে তেল লাগানো শুরু হয়ে গেল। আমি আজকে গান বলবো না। আমার প্রিয় বন্ধু মদন ভাই, তুমি একটা গান বলো না। পেঁচি, যেকালে বলছিস তাহলে একটা তো গান হয়েই যাক। পেঁচি রে তুই প্রথম তুই শেষ, তোরে আমি বাসি ভালো করলি সারা দে। পেঁচি রে তুই প্রথম তুই শেষ, তোরে আমি বাসি ভালো করলি সারা দেশ। পেঁচি রে মদন রে তুই কেন বুঝিস না রে, তোরে আমি বাসি না ভালো করলি সারা দেশ। মদন রে তুই কেন বুঝিস না রে, তোরে আমি বাসি না ভালো করলি সারা দেশ। মদন রে সি 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 পেঁচি সি 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 পেঁচি সি, আমার ধনকে চিনলি মনকে চিনলি না, মনকে চিনলি মনকে চিনলি না। সি 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 পেঁচি সি 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 পেঁচি সি। আরে মদন রে, তোর গানটা এবার বন্ধ কর, না হলে স্যার কিন্তু এসে তোর পেদিয়ে পেদিয়ে পেছনটা লাল করে দিবে। কে কে স্কুলের মধ্যে কোন সিঙ্গার এসেছে যে গান বলছিল স্কুলের মধ্যে? আমি তো কোনো সিঙ্গারকে ইনভাইট করিনি, তাহলে কোন সিঙ্গার এসেছে? স্যার মদন গান বলছিল, স্যার মদন। এই কেলটু নিজেই গান বলতে বলে নিজেই আমাকে ফাঁসাং দিল। তোকে আমি তো এতবার বলি, তাহলে তুই তো আমার কথা লিস না, তাহলে তুই ওর কথা শুনে তুই তো গান বলিস, তোর তো গান বলা অভ্যাস। তাহলে এবারে স্যার তোকে পিঠ দিয়ে লাল করে দেবে, কেমন লাগে দেখ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। এই কেলটু, তুই ফুল না দাঁড়িয়ে অর্ধেক দাঁড়াস কেন? স্যার গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, আমার তরফ থেকে গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, আমার তরফ থেকেও গুড মর্নিং। এই তোদের যদি আজকে আমি নলেজ যদি চেক করি তাহলে তোরা কি ঠিকঠাক ভাবে উত্তর দিতে পারবি তো? একদম স্যার, একদম। আপনি আমাদেরকে নলেজ টেস্ট করতে পারেন, কারণ আমাদের শরীরে পুরো নলেজ ভর্তি আছে, আপনি শুধু টেস্ট করে দেখুন স্যার। হ্যাঁ স্যার, আপনি ধরুন, আপনার যা প্রশ্ন করার ইচ্ছা আপনি সেটাই ধরুন স্যার, আমরা গড় গড় করে উত্তর দিয়ে দিব স্যার। হ্যাঁ স্যার, আপনি আমাদের নলেজটা চেক করুন, কেননা আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আজকে দেখা যাক কার কতটা নলেজ আছে। তবে তুই খোকা ঠিকই বলেছিস। এই বল্টু, আজকে খোকাকে দেখিয়ে দেব যে কার কতটা নলেজ বেশি।
তুই একদম ঠিকই বলেছিস। আজকে খোকাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকে সেই দিন এসছে। আজকে খোকাকে উচিত শিক্ষা দিব। কিরে মদন, তুই তো কোনো কিছু বললি না রে। স্যার, আপনি আমাদেরকে যা প্রশ্ন করার করুন, আমরা প্রস্তুতি আছি স্যার উত্তর দেওয়ার জন্য। এই ফসকে, তুই দাঁড়া তো রে। দাঁড়িয়েছি স্যার, দাঁড়িয়েছি। হ্যাঁ ফসকে, তুই বল তো রে, পুলিশের কাজ কি? স্যার, পুলিশের কাজ হলো ঘুষ খাওয়া কাজ স্যার। পুলিশের কাজ ঘুষ খাওয়া? স্যার আমি বলবো, স্যার আমি বলবো। নে কেলটু, তুই বল। স্যার, যখন কোনো ঘটনা ঘটে যাবে তখন চোর চুরি করে চলে যাবে, ডাকাত ডাকাতি করে চলে যাবে, মানুষ মানুষকে মেরে চলে যাবে, এই রকম ইত্যাদি ঘটনা ঘটে যাওয়ার পরে তখন পুলিশ এসে জিজ্ঞাসা করবে কিভাবে কি করে হলো। এটাই স্যার পুলিশের কাজ স্যার। তুই তো দেখছি পুলিশ সম্পর্কে পিএইচডি করেছিস। স্যার, পুলিশের যখন টাকা পয়সা শেষ হয়ে যায় তখন ওরা গ্রামের রাস্তায় এসে তখন চাঁদা কালেকশন করা শুরু করে দেয় স্যার। তোরা তো দেখছি পুলিশ সম্পর্কে সব কটাই পিএইচডি করার মাস্টার। তাই ফসকে, তুই একটা ভালো দেখে কবিতা বলে শোনা তো। স্যার, আমি কোন কবিতা বলবো স্যার? তুই কোন কবিতা বলবি তার মানে? তুই কতগুলা কবিতা মুখস্থ করে এসেছিস? আমি স্যার একটাই কবিতা মুখস্থ করে এসেছি। তুই একটাই কবিতা মুখস্থ করে এসেছিস, তাহলে তুই কেন বলছিস যে কোন কবিতা বলবো? না মানে স্যার, আমি তো একটাই কবিতা মুখস্থ করে এসেছি। আপনি যদি অন্য কোনো কবিতা বলতে বলতেন তাহলে আমি বলতাম যে অন্য কবিতা আমি পারি না স্যার। তুই যেইটা মুখস্থ করে এসেছিস ওইটাই বল। দোল দোল দুলনি মানুষ চিনতে শিখুনি, দোল দোল দুলনি মানুষ চিনতে শিখুনি, বাঁশ খাবে যখনই শিক্ষা হবে তখনই। তোর এটা কি সাংঘাতিক কবিতা রে! তুই ওইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাক রে। এই মদন, তুই দাঁড়া তো রে। তুই দাঁড়িয়ে বল তো, পেঁচা পাখি দিনের বেলা দেখতে পায় না কেন? স্যার, পেঁচা তো পেঁচা, মানুষ তো মানুষ, তাই বলে পেঁচা তার মানুষ হতে পারে না, আর মানুষ তো পেঁচা হতে পারে না। যেমন মানুষ দিনের বেলা দেখতে পায়, রাতের বেলা দেখতে পায় না, আর পেঁচা দিনের বেলা দেখতে পায় না, রাতের বেলা দেখতে পায়। কারণ হলো পেঁচার চোখে লাইট আছে, তার কারণে ওরা দিনের বেলা দেখতে পায় না, রাতের বেলা ওরা দেখতে পায়। আর মানুষের চোখে লাইট নেই, তাই তার কারণে এরা দিনের বেলা দেখতে পায়, রাতের বেলা দেখতে পায় না স্যার। তুই এবারে থাম, তোকে আর উত্তর বলতে হবে না, কেননা পেঁচার চোখে লাইট থাকে আর মানুষের চোখে লাইট থাকে না, তাই না? স্যার আমি বলবো, স্যার আমি বলবো, পেঁচা কেন দিনের বেলা দেখতে পায় না, রাতের বেলা কেন দেখতে পায়? তুই আর কি বলবি, তোর যা উত্তর তা নে ফসকে, তাহলে তুই বল। স্যার, দিনের বেলা পেঁচা সূর্যের আলোকে চুষে খায়, আর রাতের বেলা মানুষকে দেখতে পায়। তোর কি সাংঘাতিক উত্তর রে! দিনের বেলা পেঁচা সূর্যের আলোকে চুষে খায়। একদম যেমন সূর্য চাঁদকে যেমন দিনের বেলা চুষে খায়। তোর ওই ফালতু বক বক করা বন্ধ কর। তুই বল তো, ইন্ডিয়ার ক্যাপিটাল কি? স্যার, ইন্ডিয়ার ক্যাপিটাল হলো আই স্যার, আই। ইন্ডিয়ার ক্যাপিটাল আই মানে? স্যার, ইন্ডিয়ার ক্যাপিটাল হলো প্রথম যখন ইন্ডিয়া লিখতে গেলে IND, ইন্ডিয়া মানে প্রথম হলো ক্যাপিটাল হলো আই, আর বাকিগুলো হলো স্মল স্যার। তোর ওই কাঁপানি বক বক বন্ধ কর। এই ফসকে, তুই প্রত্যেকদিন সকালে উঠে একটু জগিংয়ে বেরোবি, হাঁটতে বেরোবি। আমার রোজ সকালে উঠে ঘোরাফেরা ও হাঁটা চলা করা কোনো লাভ নাই স্যার। কেন কেন? পৃথিবী তো নিজেই ঘুরছে, তাহলে আমি বেকার কেন ঘুরবো? তোদের নিয়ে আর পারা গেল না। ঠিক আছে, তোরা এখন থাক, আমি এখন চলে গেলাম। ফস্কের কথা শুনে ছাটটা রাগান্বিত হয়ে চলে গেল। আরে কেলটু, তুই এখনো কেন দাঁড়িয়ে আছিস? স্যার তো চলে গিয়েছে। প্রত্যেক দিনই তো আমি তো দাঁড়িয়ে থাকি, তার কারণে আজকেও আমি দাঁড়িয়ে আছি।